إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى سماء الدنيا فيغفر لجميع خلقه فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه فيه ألا كذا حتى يطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা
মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর পরিবেশে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, তার ভিতরে নিসফে মিন শাবানের মধ্য রজনী তথা লাইলাতুল বারাত বা নিসফে মিন শাবান, আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি দিনে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। দীর্ঘ একটি বছর পরে আবারও একটি মহিমান্বিত একটি ভাগ্য রজনী আমাদের সামনে আগত। সূর্য অস্তমিত হওয়ার পরই, যেটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানের প্রথম আসমানে তিনি চলে আসবেন সুবহানাল্লাহ। সেই লাইলাতুল বারাত বা নিসফে মিন শাবান, এই শবে বরাতের রাত্রিকে সামনে রেখে আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু শোনার এবং বোঝার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত প্রিয় সুধী ভাইয়েরা, বছরে যে যতগুলো গুরুত্বপূর্ণ রজনী রয়েছে তার ভিতরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে এই লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। বছরের ভিতরে শ্রেষ্ঠ 5টি রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল বারাত। যেমন 5টি রাতের ভিতরে 2 ঈদের 2 রাত, শবে কদর, শবে বরাত 4টা। আরেকটি হচ্ছে এই আরাফার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিবসগুলিতে আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আবার আমাদের হায়াত পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যে নিয়ামত আছে, এই নিয়ামতের গণনা করে বান্দা কখনো শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা অন্য এক জায়গাতে বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। নিয়ামত, তোমাদের কাছে যত নিয়ামত আসতেছে এগুলো সব একজনের জায়গা থেকে একজনের হুকুমে আসতেছে। তিনি কে? আল্লাহ। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। দুনিয়ার জমিনে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বিশেষ বিশেষ দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, তার ভিতরে একটি নিয়ামতের রাত আমাদের সামনে আগত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও বান্দারা, যত শুকরিয়া আদায় করবা নিয়ামত বৃদ্ধি করে দিবেন একজনে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বললেন, বান্দা যত নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি না শুকরিয়া করো, আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও, আমি এমন আযাব দিব, ইন্না আযাবী লাশাদীদ, জাহান্নামের অতল গহ্বরে তোমাদেরকে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। তাহলে এই যে বিশেষ বিশেষ রাত, এই রাতগুলো বলা হয়েছে গনিমত। গনিমতের মাল হল যুদ্ধলব্য সম্পদ, কাফেরদের থেকে যা ছিনিয়ে নেওয়া হয়, যেটাকে গনিমত মনে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, এই বিশেষ বিশেষ রজনীগুলোকে তুমি গনিমত মনে করো,
সুস্থতাকে তুমি অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে তুমি গনিমত মনে করো। সুবহানাল্লাহ। সুস্থ আছেন, ইবাদত করেন। অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকতে পারবেন না। এজন্য সুস্থ অবস্থায় যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সব সময় শুকরিয়া করতে হবে একজনের দরবারে, তিনি কে? সে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ও হাবিব আমার, কুল আপনি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, অপরাধের মাত্রা যদি হিমালয় পাহাড় পর্যন্ত হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নিরাশ হব না। আমি আল্লাহ চাই তোমাদেরকে ক্ষমা করে দিব। বলা হলো, নবীজি বললেন, এই নিয়ামতের রাতগুলিতে তোমরা আল্লাহর বেশি বন্দেগী করো, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? কোনো মানুষের কাছে গিয়ে অনুনয় বিনয় করে কোনো লাভ নাই। যার কাছে অনুনয় বিনয় করতে হবে তিনি কে? সে আল্লাহ বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আমি হলো স্টুডেন্ট টুমরো, যখন তুমি আমার কাছে চাইবা আমি তখনই তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যখন চাইবা তখনই আমি তোমাকে মাফ করে দিব। মাফ করার জন্যই তো আমি আছি। এমন একটি রজনী আমাদের সামনে আগত। দুনিয়ার সিস্টেম হলো, যারা অপরাধ করে অপরাধীদেরকে ধরার জন্য প্রশাসনের বাহিনীরা লাগে, আছে না নাই? দৌড়ায়, মামলা করে, প্রশাসনে ওয়ারেন্ট জারি করে ধরার জন্য। ব্যক্তি এখান থেকে ওখানে ট্রান্সফার হয়, যেন ধরতে না পারে, ধরাছোঁয়ার বাহিনী থাকে। যদি লাইভে আইসা, জনসমক্ষে আইসা বলে আমি সবার কাছে ক্ষমা চাইলাম, এরপরে ক্ষমা হয় না, কই বিচারের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম হইতে তোমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। সুবহানাল্লাহ। কয় বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ার আসমানের প্রথম আসমানে তিনি চলে আসেন। সন্ধ্যার সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। ও বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল বারাতের ব্যাপারে ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা যখন কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী তোমাদের মাঝে আগমন করে, শাবানের 15 তারিখ অর্থাৎ 15 তারিখ দিবাগত রাত্র যখন তোমাদের সামনে আসে, মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা রাতভর ইবাদত করো, বন্দেগী করো, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা, নবীজি বলছেন, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, ইয়ানজিলু ফিহা, আল্লাহ তাআলা তার দুনিয়ার এই প্রথম আসমানে চলে আসেন, বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এবং সূর্য যখন অস্তমিত হয়, সূর্য অস্তমিত হওয়ার পরে আরবি মাসের সিস্টেম হলো রাত্রি আগে আসে,
কয় সূর্য যখন অস্তমিত হয়ে যায় তখনই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানের প্রথম আসমানে চলে আসেন, আয়েশা বান্দাকে বলতে থাকেন ইয়াগফিরু লিজামিআই খালকিহি। আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ও বান্দা, ও গোলাম, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। মুস্তাগফিরিন ফাগফির লাহ, যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। আর দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে দৌড়িয়া বাইর করে, খুঁজতে খুঁজতে বের করে অপরাধীকে ধরার জন্য। আর আল্লাহ কয় তুই যত বড় অপরাধ করছস আমার কাছে ক্ষমা চা, আমি মাফ করে দিব। আর আমি হলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমি হলাম গফুরুর রহিম, আমি গফফার, আমি সত্তার। আল্লাহু আকবার। আমি ক্ষমা করার জন্য সদয় প্রস্তুত, আমার কাছে চাও। নবীজি বলছেন আলা মিন মুস্তারিজকিন, এই রাত্রিতে কেউ যদি রিজিকের অভাব থাকে, ও গোলাম, আল্লাহ তোমাকে ডেকে ডেকে বলছেন ও গোলাম, তোমার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দেব। এরপরে বললেন ফারুযাকাহু ইলা মিন মুবতালিন, কে আছো বিপদগ্রস্ত, অসুখ বিসুখ, ক্যান্সার আছে না? ক্যান্সার হয় না? ক্যান্সারের যার কোনো কি নাই, ক্যান্সার নাই। ক্যান্সার হইলে কোনো অ্যান্সার আছে? ডেথ, এর বাইরে আর কিছু নেই। মৃত্যু অবধারিত, আজ হোক আর কাল হোক। এমনিতে তো মরা লাগবেই, কিন্তু ক্যান্সার হইলে সবাই ধারণা করে, সবাই মনে করে লোকটার মৃত্যু নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ বললেন, আল্লাহর হাবিব বললেন আলা মিন মুবতালিন, বিপদগ্রস্ত আছো, যত বড় সমস্যা থাকুক না কেন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি তোমাকে রিজিক দিয়ে দিব, আমি তোমার অসুস্থতা দূর করে দিব, আমি তোমার অভাব অনটন দূর করে দেব, আমি তোমার যাবতীয় যত কিছু প্রয়োজন, সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দিব। আল্লাহ সূর্য অস্তমিত হওয়ার পর থেকে একেবারে সুবে সাদিক পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন লা কাজা লা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন বান্দা, যার যেই সমস্যা আছে আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কয়েক দিনের ভিতরে এই রাত্রি যখন আসে, সবচেয়ে বড় একটি আমল, সে আমলটা হলো যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আবার দেখবেন এই রাত্রি যখন আগমন করে, মানুষগুলো, যুবকগুলো দল বেঁধে মসজিদে আসে না নাই? কয় ওই ব্যক্তিদের জন্য এই রাত্রি, কয় যারা রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর হুকুমগুলো পালন করেছে, ওই ব্যক্তিদের জন্য এই রাত্রিটা। কয় যারা শুধু একদিন কেন্দ্রিক নামাজ আদায় করে, তাদের জন্য এই রাত্রি দেওয়া হয় নাই। আপনি একদিন আয়া চিন্তা করতেছেন, হাই হাই, একদিন যদি আল্লাহর কাছে কাইন্দা কাইটা দোয়াজ করা যায়, তাহলে তো আল্লাহ তোমার মাফ করে দেবে। আছে না এমন পাবলিক? এই টেন্ডেন্সি আছে না নাই? দেখেন 2টা রাত্রি আল্লাহ তাআলা জানান দিয়ে দিয়েছেন, এই 2 রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। 83 বছর কয় মাস? 83 বছর 4 মাস। 1000 বছর চাইতে উত্তম রাত্রি 2টা রাত্রিকে নির্দিষ্ট কইরা দিলেন, একটা রাত্রিকে ওপেন করে দিলেন নিসফে মিন শাবান, শাবানের মধ্যে রজনী, ভালো করে বুঝেন। আরেকটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটা হলো কদরের রাত। এজন্যই কদরের শেষ দশকে বলছেন সবে কদর, লাইলাতুল কদর তোমরা তালাশ করো, লাইলাতুল কদরের তালাশ করো। লাইলাতুল কদর যার ভাগ্যে নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কয় কেউ যদি জীবনে একটা লাইলাতুল কদর যদি ভাগ্য হয়ে যায়, ওই ব্যক্তিকে যদি আল্লাহ মাফ করে দেয়, জাহান্নামে যাবার আর কোনো সুযোগ। সুবহানাল্লাহ।
আর আপনি 60 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, সব সময় আপনি প্রত্যেক বছরই 2টা রাত্রি পাইলেন, শবে বরাত পাইলেন, শবে কদর পাইলেন, 2 ঈদ পাইলেন, আরাফা পাইলেন, রমজান পাইলেন। এত কিছু পাওয়ার পরেও আপনি যখন নিজেকে শুধরাইতে পারলেন না, নিজে ক্ষমা আল্লাহর কাছে ছায়া নিতে পারেন নাই, তার মানে বোঝা গেল যে আমার ইবাদত বন্দেগী হয়। আর ইবাদত বন্দেগী না হওয়ার কারণ হইল আমার খাবারের মধ্যে ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার শর্ত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, ও আমার উম্মতেরা, হালাল যদি খাইতে পারো দোয়া কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। আর খাবারের ভিতরে ভেজাল থাকলে যত ইবাদত করো, বন্দেগী করো, কোনো দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাবারের ভিতরে যখন ভেজাল হয় তখন ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। যেই বিষয়টা চেয়েছিলাম যে দেখেন, শবে বরাত এটা উল্লেখ করে দিলেন যে এটা একটি শ্রেষ্ঠ রাত্রি। সব শব্দের সব শব্দের অর্থ হলো রাত্র, আর বরাত মানে হলো ভাগ্য বা মুক্তি, নিষ্কৃতি। তো শবে বরাত এর একত্র যদি অর্থ করতে যাই তাহলে হবে মুক্তির রাত বা ভাগ্য রজনী। সুবহানাল্লাহ। সব মানে শবে বরাত, বা এটা হলো ফার্সি ভাষা, আর লাইলাতুল বারাত এটা হলো আরবি ভাষা, আর নিসফে মিন শাবান এটা হলো হাদিসের ভাষা, শাবানের মধ্য রজনী। তো এটা হলো নাজাতের একটি রাত, মুক্তির রাত, নিষ্কৃতির রাত। এই রাতে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারে, এটাই হবে ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ একটি রাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুসলমানগণ, তুবু, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, এমন তওবা করো, তাওবাতুন নাসুহা করো। সুবহানাল্লাহ। তাওবাতুন নাসুহা, ইখলাসের সাথে এমন তওবা করো যেই অপরাধ করেছো এই অপরাধ যেন আমার দ্বারা দ্বিতীয়বার আর সংঘটিত না হয়, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। এখন আপনি অপরাধ করলেন, আবার বললেন, আল্লাহ আমি তোমার কাছে তওবা করলাম, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিল, আবার পুনরায় দ্বিতীয়বার আবার এই কাজ, একই কাজ আপনি করলেন। ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। কারণ হলো ব্যক্তি একবার ভুল করে আবার করে, বারবার যদি একই ভুল করে সেটার কোনো ক্ষমা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা লিমুশরিকিন নাও মুশাহিন, আগত যেই রাত লাইলাতুল বারাত বা নিসফে মিন শাবান, এই রাত্রিতে 2 ব্যক্তিকে ক্ষমা করা হবে না যদি তারা খাঁটি তওবা না করে। 1 নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে সমকক্ষতা সাব্যস্ত করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আর যারা আমি আল্লাহর সাথে কাউকে ইলাহ বলে সাব্যস্ত করবে না,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله আমি আল্লাহ যাকে মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কারণ সঙ্গত ছাড়া অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। মা আল্লাহ ইলাহান আখরা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহ, কারণ আল্লাহ পাক যাকে হত্যা করা নিষেধ করেছেন, আল্লাহর আইন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি কেউ মানুষকে হত্যা করে, মানুষকে পুড়িয়ে মারে, মানুষের প্রতি জুলুম করে, ওই ব্যক্তিকে কখনো আল্লাহ মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। মানুষকে পুড়িয়ে মারা হয় নাই, মানুষকে পুড়িয়ে মারা হয় নাই, মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, মানুষকে শুট করা হয়েছে, মানুষকে ক্রস ফায়ার করা হয়েছে, হয় কি হয় নাই? মানুষের প্রতি জুলুম করা হয়েছে। আয়নাগর নামক বানিয়ে কত বিভৎস এক ঘর, 2 ফিট 4 ফিট 6 ফিট, কি বিভৎস, কতটা নির্দয়। মানুষের হৃদয়কে বিবেক কত শূন্যের কোঠায় চলে গেলে একটা মানুষকে বছরের পর বছর, দিনের পর দিন এভাবে মানুষকে শাস্তি দেওয়া, আল্লাহর জমিনে আমার মনে হয় ফেরাউনের জমানায় এত শাস্তি দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? এতটা কঠিন, এতটা নির্দয়, এতটা নিথর দেহ। ইলেকট্রিশিয়ান চেয়ার, ইন্টারনেট ওপেন করলে দেখা যায় একটা মানুষকে চেহারের ভিতরে বসাইয়াম, কতটা নির্যাতন করলে একটা মানুষ দিনের পর দিন সামনে হাত বাঁধা, পিছনে হাত বাঁধা, কয় যখন ইস্তেঞ্জায় যাবে, যখন সে ইস্তেঞ্জায় যাবে প্রাকৃতিক ডাকে সাড়া দিবে, তখন পিছনে হাত বাঁধে, চোখ বেঁধে নেওয়া হয়। এমন জুলুম, এমন নির্যাতন ফেরাউনও করে না। এই কথা কোন ঠিক কিনা? আমরাও সেই দেশে বাস করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আমিন। আর হেদায়েত যদি এদের কপালে না থাকে, আল্লাহ আপনার উপর ছেড়ে দিলাম, আপনি এদের ফয়সালা করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বললেন, নাফসাল্লাতী হারামাল্লাহ, আমি আল্লাহ অর্ডার করেছি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, মানুষকে গুম করা যাবে না। এটা কি আমার কথা নেই? আমি বলছি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। খবরদার, মানুষের প্রতি জুলুম করবা না, অত্যাচার করবা না। এবং যারা জিনা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য সব সময় সদয় বান্দারকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তোমরা চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। দুনিয়ার কোনো মানুষ ক্ষমা করবে না, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? যত অপরাধী করুক না কেন, আল্লাহ বললেন, বান্দা আমি তোরে মাফ করে দিব, আমি তোরে ক্ষমা করে দিব, আমি আল্লাহ রহমানুর রহিম। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আল্লাহ বললেন, এই রাত্রিতে সবচেয়ে বড় যেটা, এই রাত্রিতে যদি যত বড় অপরাধী হোক আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ বলেন তুমি গুনাহ করেছো পাহাড় পরিমাণ, পাহাড় সম পরিমাণ যদি তোমার অপরাধ হয়ে থাকে, আল্লাহর কাছে যদি একবার আল্লাহ বলে ডাকো আল্লাহ, আবার আল্লাহরে একবার ডাক দেন আল্লাহ, এইভাবে যখন বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, আল্লাহর নবী বলেন, আবুকু ফাইল্লাম তাবুকু ফামা বাকু। ও আল্লাহ, ও উম্মত আমার, আবুকু ফাইল্লাম তাবুকু ফামা বাকু, কাঁদো, বেশি বেশি কাঁদো। যদি কান্না না আসে, চোখের পানি না আসে, কান্নার ভান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এদিকে এদিকে কথা বলেন, এদিকে এদিকে আসেন, এদিকে চাই লাভ নাই, বারান্দায় কথা বললেন না।
রব্বুল আলামিন বলছেন, প্রিয় ভাইয়েরা আমার, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে তওবা করবে, ঈমান আনবে, হৃদয়কে পবিত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দিবেন, যেই পরিমাণ অপরাধ করেছেন ওই অপরাধগুলো তো মাফ করে দিবেন। ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এরপরে তাকে আল্লাহ মাফ তো করবেনই, যেই পরিমাণ অপরাধ হয়েছে ওই সমপরিমাণ সওয়াব দিয়ে তার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। হয় বান্দা তোরে তো এই রাত্রিতে মাফ কইরা দিব, শুধু করবে না, এমন ভাবে মাফ করবে যেই পরিমাণ তোমার অপরাধ হয়েছে ওগুলো মাফ করে তো দিবে নেই, দিয়ে ওই পরিমাণ আমল নামায় সওয়াব দিয়ে তোমার আমলটাকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার তোমার সাইয়্যাগুলো তিনি হাসানা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনি ক্ষমা করার জন্য অলওয়েজ তোমার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। আমরা সবাই একজনের মুখাপেক্ষী, তিনি কে? আর একটু বলেন তিনি কে? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমরা, আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন। আমরা যা কিছু করতে পারি, যা কিছু করতে পারি সব কিছু একজনের ইশারায়, তিনি কে? আমি নিজের থেকে কিছু করতে পারি না। আমি অপরাধ করছি, এটা লিখছেন না ফেরেশতারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের কথা বলে দিলেন। কয়? জান্নাতে যাওয়ার জন্য তিনটা জিনিস করো তোমরা। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এক নম্বর ও গোলাম, قد أفلح من تزكى, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি সফলতা করছে যে তার হৃদয় আত্মাকে প্রশান্তি করেছে। সুবহানাল্লাহ। যে তার হৃদয়কে, তার আত্মাকে পবিত্র করছে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করেছেন ওই ব্যক্তি যে তার হৃদয়কে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সফলতা লাভ করেছেন ওই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। ওই হৃদয়কে পবিত্র করে রেখেছেন। আল্লাহ ওয়াদা করলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আওয়াজ নাই আপনাকে ভাই? কেউ ঘুমাইতে আছেন, কেউ আওয়াজ নাই, চুপ করে বসে আছেন, চিন্তা করছেন কোরআনের কথা যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ততবার জান্নাতে একটা গাছ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? তো লাভের পক্ষে তো বাঙালিরা সবসময় থাকে না? লসের পক্ষে আছে কেউ? আমরা লসের পক্ষে নাই। পার্টনারে যখন ব্যবসা করে, পার্টনার একজন আছে বিদেশে, আরেকজন বাংলাদেশে, হ্যাঁ কইতেছে, দোস্ত এরকম আমার তো ব্যবসায়ী মাসে বেশি লাভ করতে পারি না, এত কম হয়ে গেছে। কম হইল কি লিখে? আমি তো সমান সমান বলছি, তোমার লস হয় কেন? কারোর তো লস হয় না। হ্যাঁ, লসের ভাগি নিতে, লাভের ভাগি নিতে রাজি, কিন্তু লসের ভাগি নিতে। এই জন্য আমরা বাঙালিরা সবসময় লাভের পক্ষে আছি, কিন্তু লাভের পক্ষে এই চিন্তা করি না, একবার সুবহানাল্লাহ বললে যে জান্নাতে একটা গাছ হয়ে যায়, এটা বলতে পারি না। তো আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম ওই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করেছে। এখন হৃদয়কে কিভাবে পবিত্র করবেন? আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, কয় যারা নামাজ আদায় করেছে, নামাজের ভিতরে বিনয়ী হয়েছে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যদি বিনয়ী হইতে পারেন, নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন, তাহলে বোঝা গেল আপনার হৃদয় পবিত্র করে দিবেন কে? আসতে বলবেন না, কে করে দিবেন? আল্লাহরে বললেন,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী হয়েছে, একাগ্র চিত্তে আনন্দ চিত্তে আল্লাহর জন্য সিজদাটা দিয়েছে, আল্লাহ তার হৃদয়কে পুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ এই আয়াতের ভিতরে 2টা কথা বললেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর জিকির করে। এখন জিকির করতে গিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত দ্রুতই মুসল্লিরা পড়ে। আমি নিজে ছায়া থাকি অনেকজনের দিকে, আছে না নাই? আসরের সময় আমি তো আপনাদের দিকে সামনে মুখ করে বসে থাকি, আমি খালি চাই এদিকে দিই, এত দ্রুত দেখেন। আচ্ছা কেমনি পড়ে? আচ্ছা ভাই, আপনার কি কামরায় কেন? আপনি তো তাড়াহুড়া করছেন কেন? আপনি দেখতেছেন ইমাম সাহেব পড়তেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কয় না? ইমাম সাহেব পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর আপনি তো আছে না নাই? কেন? আপনার কি ইমাম সাহেবের আগে কি আপনি বের হইতে পারবেন? আপনি মুনাজাত না দেন, আপনি মসজিদে এই তাসবিহগুলো পইরা বের হন। আজকে থেকে নিয়ত করেন, আর করবেন এরকম কথা কন, আর করবেন? সুবহানাল্লাহ কিভাবে বলবেন? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আপনি বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি যে নিজে উচ্চারণ করেন আপনিও বুঝেন না। আর এই আয়াতে বললেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ও গোলাম তুমি আমি রবের জিকির করো। রবের জিকির করো, সুবহানাল্লাহ। এমনি জিকির করলে রব মানবো? রব খুশি হইব না বেজার হইব? তো রবকে বেজার করলে তো বান্দা তুমি পার পাইবা না, তোমাকে তো পাহাড় খাইতে হইব। কি খাইতে হইব? পাহাড় খাইতে হইব না? যেমন পাহাড় খাইতেছে এখন। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ও গোলাম সকাল সন্ধ্যা আমি রবের জিকির করো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর নামাজ আদায় করো, নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে সময় দাও। যত সেজদা দিবা সেজদাটা যত লম্বা হবে, লা ইয়াজাল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিরান আলাল আবদি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা সরাফা আনহু সরাফা ওয়াজহা। নবীজি বললেন সেজদাটা যদি গোলাম, ও আল্লাহর বান্দা, তোমার সেজদাটা যদি আমি রবের জন্য হয়ে যায়, সেজদাটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, চতুর্দিক দিয়ে তুমি নামাজ পড়তেছো, তোমার চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকে। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। আর রহমানির রহিম, যিনি দয়াময় করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের। আপনি যে এই কথাগুলো বলতেছেন শুনতেছেন কে? আল্লাহ তো ওই কথাটাই বলছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহু আকবার। গোলাম আমার জিকির করো, আমার সালাত করো, আমার সালাত করো। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে বিনয়ী হও। নবীজি শেষ ভাষণে একটা কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও গোলামেরা, ও আল্লাহর গোলামেরা, আল্লাহর নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, খবরদার দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার করিও না। নবীজি বিদায়ী হজের ভাষণে এই কথাটা বলে দিলেন যে খবরদার নামাজ ছাড়িও না, আল্লাহর গোলাম তুমি নামাজ ছাড়িও না। এই জন্য আল্লাহ বললেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করো, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ, নামাজ এমন ভাবে আদায় করো সেজদাটা যখন আল্লাহর জন্য হয়ে যাবে গোলাম, সেজদাটা যখন আল্লাহর জন্য হয়ে যাবে, তোমার দৃষ্টিটা যখন সেজদার দিকে থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তোমাকে আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ।
সেজদা তো আল্লাহর জন্য দিতে হবে। কার জন্য? কোন মানুষের জন্য আমরা সেজদা দিই? আল্লাহকে খুশি করার জন্য সেজদা দিবা বান্দা। আল্লাহ অন্য জায়গায় বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও আর কাছাকাছি হয়ে যাও। সুবহানাল্লাহ। সেজদা দিলেই বান্দা কাছাকাছি হয়ে যায়। সুবহান। লা হিজাবা বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লা হিজাবা, হিজাবুন মানে হলো পর্দা, আবরণ। লা হিজাবা বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ। আল্লাহর হাবিব বললেন বান্দা যখন সেজদায় যায় আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ডিসটেন্স থাকে না। এজন্যই নবীজি বললেন নাসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো মেরাজ শরীফ। মুমিন নামাজ পড়বে আর মুমিন মেরাজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন তো আর মেরাজে যাইতে পারবো না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। নামাজে দাঁড়াইবো, নামাজ যদি একাগ্রতার সাথে আদায় করতে পারে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আবুদুল্লাহ, ও গোলাম, এমন ভাবে আল্লাহর ইবাদত করো কান্নাকা তারা, তোমাকে তো তোমার রব দেখছে। তোমার ভাবতে হবে যে আমার রব আমাকে দেখছেন, আমাকে পর্যবেক্ষণ করছেন, আমাকে মনিটরিং করছেন, আমাকে মনিটরিং করছে। আমার রব আমাকে মনিটরিং করছে। আপনার নামাজটা তো এরকম হইতে হবে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদিও তুমি তোমার রবরে দেখো না, কিন্তু তোমার রব তোমাকে সব সময় মনিটরিং করছে। আসতে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে এই যে অপরচুনিটি, এই যে লাইলাতুল বারাত, এই রাত্রিতে সবচেয়ে বড় তিনটা আমল নবীজি করেছেন। কয়টা? তিনটা আমল করেছেন নবীজি। এক নাম্বার হলো এই রাত্রিতে নবীজি যে আমলের কথা নির্দেশ দিলেন সে আমলটি হলো এই রাত্রিতে জিয়ারত করা। কি করা? জিয়ারত করা। দল বাইন্দা না, কিন্তু হাই হুতাশ করে দলবদ্ধ লইয়া সংঘবদ্ধ সহকারে একসাথে যায় এরকম না। বাবা মার জন্য দোয়া করা। দোয়া করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ফাখরাজতু ইত্তাবাতহু ফাইদা রাকাবাতহু বিল বাকিহি আল কদিমাতু ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, নবীজি বলছেন কয় এই নিসফে শাবানের মধ্য রজনীতে কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি বেশি থাকার কারণে সিস্টেম ছিল ভাগ ভাগ কইরা সপ্তাহে একদিন এই গরো আম্মাজান আয়েশার কাছে, আম্মাজান মাইমুনার কাছে এইভাবে ভাগ ভাগ কইরা নবীজি স্ত্রীদেরকে সময় দিতেন। কয় এমন সময় হইল নিসফে শাবান, শাবানের মধ্য রজনী, এই শবে বরাতের রাত্রিতে নবীজি আম্মাজানের কাছে থাকার কথা ডেট ছিল। কয় নবীজি আয়েশা এরকম জামা কাপড় মসজিদে নববী থেকে আয়েশা জামা কাপড় খুললেন, মসজিদ থেকে আসার পরে জামা কাপড় খুললেন, খোলার পরে নবীজি আবার একটু বসলেন না, কিছুক্ষণ পরে আবার নবীজি জামা কাপড় পরিধান করে চলে গেলেন। আম্মাজান কইতেছে আমার খুব কষ্ট হইল। সুবহানাল্লাহ। কয় আম্মাজান কইতেছে এইটা কেমন কথা, আজকে তো আমার বাড়িতে থাকার কথা, আমার কাছে থাকার কথা, নবীজি আসলো ভালো কথা, আবার কেন চলে গেল, আমার খুব কষ্ট হইল। নবীজি চলে গেছে, গিয়ে দেখতেছেন আম্মাজান ঘুম থেকে উঠলেন। ফাআদরাকাহু বিল বাকিহি আল গরাকু ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কয় আমি অন্যান্য বিবিকে ঘরে খুঁজলাম, কুনতা তাখাফি আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। আমি নবীজি যখন চলে গেছে কিছুক্ষণ পরে আমি ঘর থেকে স্বয়ং থেকে উঠে আমি খুঁজতে লাগলাম নবীজি আমার অন্য সতীঙ্গ ঘরে গেছেন কিনা, এইভাবে আমি খুঁজতে লাগলাম। গিয়ে দেখলাম যে তাকে ঘরেও নাই। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম সেখানেও নাই। আমি চিন্তিত হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো নবীজি জান্নাতুল বাকি গোরস্থানে গেছে। আমি হাঁটতে লাগলাম। আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল বাকিহি জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে বিল বাকিহি আল কদিমাতু ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি গিয়ে দেখতেছি মুমিনিন মুমিনাত শুহাদাদের জন্য জান্নাতুল বাকিতে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে।
কই সেই রাত্রিটা ছিল এই নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। কই সেই রাত্রিটাও ছিল এই শবে বরাতের রাত। তো নবীজির আজকে এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা, বাবা মার জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। এরপর হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আরেকটা হচ্ছে তওবা করা, তওবা ইস্তেগফার করা, বারবার আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া যে আল্লাহ জীবনে অনেক অন্যায় করছি, আল্লাহ অন্যায় যদি আপনি হিসাব করেন আমি আপনার কাছে দাঁড়াইতে পারবো না, আমার যেই পরিমাণ আমল আছে এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ আপনার দয়া দিয়ে আমি জান্নাতে যেতে চাই। অনুনয় বিনয় করে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে মাফ করে দিব। তাইলে এক নম্বর হলো জিয়ারত করা, তওবা করা, বাবা মার জন্য দোয়া করা। এই কাজগুলি করা যাবে তো ইনশাআল্লাহ। ইখলাসের সাথে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকের আলোচনা থেকে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা